বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বাংলার জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে সকাল থেকেই রয়েছে ভ্যাপসা গরম। তবে এবার বৃষ্টির পালা, স্বস্তি মিলবে বাংলার জেলাগুলিতে। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল টানা চলবে বৃষ্টি। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর। তবে জানিয়ে দেব শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এদিকে আজ মধ্যরাতে রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় রয়েছে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি জলপাইগুড়ি জেলা এবং কোচবিহারের দিকেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে দিনাজপুর জেলা এবং মালদহ জেলাতে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে। এদিকে বালুরঘাট, এদিকে ঘোড়ারঘাট, মহাদেবপুর, বাংলাদেশের বগুড়া, চারাজিপুর, সরিষাবাড়ি এসব অংশ আজ মধ্যরাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগ, বিশ্বম্বরপুর, মদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এসব অংশে বাংলাদেশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যরাতে। তবে শুক্রবার ব্যাপক দুর্যোগ ঘনাবে বাংলার জেলায় জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে, তার আগে জেনে নেব শুক্রবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রৌদ্রোজ্জ্বল থাকবে। মাঝে মাঝে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে সকালের দিক থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘনাবে দুর্যোগ। কালো মেঘে ঢেকে যাবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর সহ মালদহ এসব অংশে সকাল থেকেই থাকবে মেঘের আনাগোনা। বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর সমস্ত বিভাগগুলিতেই সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুর থেকে ব্যাপক ঘনাবে দুর্যোগ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম থেকে শুরু করে এদিকে পশ্চিমের জেলাগুলি এবং উপকূলবর্তী এলাকা থেকেও শুরু করে মোটামুটি হাওড়া, হুগলি সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা দুপুর থেকে শুক্রবার 12ই সেপ্টেম্বর। এবং খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই দুপুরের পর থেকে দুর্যোগ আরও বাড়বে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে চলে আসলাম এই মুহূর্তে। শুক্রবারের আপডেট কি বলছে? শুক্রবারের সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। না থাকলেও বাংলাদেশের একাধিক এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার। সিলেট বিভাগ, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এসব এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবার দিকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা। এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, চাকুলিয়া এসব অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে কিছুটা সাময়িক স্বস্তি মিলবে অস্বস্তিকর গরম থেকে। এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া জেলা, এদিকে বিষ্ণুপুর, খত্রা, সোনামুখী, পুরুলিয়া জেলা, হুড়া, রঘুনাথপুর এসব অংশেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। পূর্ব পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, এদিকে গুসকরা, সোনামুখী, বোলপুর, কাটোয়া এবং বীরভূম জেলার সিউড়ি, ডুমকা, রামপুরহাট, চিত্তরঞ্জন সমস্ত এলাকাগুলিতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ থেকে শুরু করে নদিয়া জেলা, এদিকে খড়দহ, কলকাতা সমস্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাঝারি থেকে ভারী বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে। এদিকে নদিয়া জেলা, এছাড়া
মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর থেকে শুরু করে জঙ্গিপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জেলাগুলিতে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া, সেনবার্গ, ফরিদগঞ্জ, ফরিদপুর, সাইকুপা এইসব অংশে ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি ঢাকা, নগরপুর, পাবনা, মেহেরপুর থেকে শুরু করে কাপাসিয়া, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, রংপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার দুপুরের পর থেকে। রাত বাড়তে ব্যাপক দুর্যোগ বাড়বে। রাত বাড়তেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহারও রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও সম্ভাবনা। পাশাপাশি এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এসব অংশে অর্থাৎ উত্তর এবং দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ছাড়া বালুরঘাট এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি চলতে পারে আগামীকাল শুক্রবার মধ্যরাতের দিকে। এবং বাংলাদেশে মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে বাগমারা, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ এবং কাপাসিয়া, সরিষাবাড়ি, সিংড়া এসব এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার বাড়বে আরও বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলিতে। এছাড়া ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া জেলা, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান সমস্ত জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা। শনিবার 13 সেপ্টেম্বর গোটা বাংলাদেশ জুড়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বরিশাল, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ফরিদগঞ্জ, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ সমস্ত বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার 13 সেপ্টেম্বর অর্থাৎ আগামী কয়েকদিন বৃষ্টি চলতেই থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের বেলা হালকা মাঝারি বৃষ্টি হলেও শনিবার মধ্যরাতে ফের ভারী বৃষ্টি। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এসব অংশে কিন্তু ভারী বৃষ্টির দাপট চলবে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ জেলাতে মধ্যরাতে শনিবার একটু কম বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবারও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি, পূর্ব মেদিনীপুর এসব এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। রবিবার 14 সেপ্টেম্বর অর্থাৎ ভালোই দুর্যোগ বাড়বে রবিবার 14 তারিখ অর্থাৎ পুজোর আগে ফের একবার জলমগ্ন হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলি। এর ফলে ভারী বৃষ্টির ফলে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে এই ভ্যাপসা গরমের হাত থেকে। রবিবার 14 সেপ্টেম্বর ছুটির দিনে ওই দিন বাংলাদেশের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি। এদিকে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, ফরিদগঞ্জ, সেনবার্গ, কুমিল্লা এইসব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ রবিবার 14 সেপ্টেম্বর বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই এলাকাগুলিতে। তবে ঢাকা থেকে শুরু করে পাবনা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, রাজশাহী বিভাগ, মহাদেবপুর, বগুড়া, চারাজিপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 14 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টির দাপট। শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকের সমস্ত জেলাগুলি এবং 2 দিনাজপুরে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মালদহতেও চলবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও রবিবার 14 সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।